এখানে আমরা যারা আছি ম্যাক্সিমামই হচ্ছে কার ওজো পারাগা থেকে আসা। ভাই আমি ওটাই বলতেছি, আমরা আগে রেওয়াজ কিছু আপনাকে কেন জানালো না? আপনাকে কেন আমাদের প্রশ্নের সম্মুখীন হলো? আমরা বিগত বছরগুলোতে আমরা ছাত্র রাজনীতি করি ভাই, আমরা ছাত্র রাজনীতি করি, আমরা জানি এখানে বিশ্ববিদ্যালয় বর্ষের আয়োজন করে 11:30 থেকে বিবিআইপি যখন রান মুভ করে তখন বন্ধ করে দেওয়া হয়। তার আগে যদি কোন রাজনৈতিক নেতৃবৃন্দ এই দেশের কোন প্রভাবশালী ব্যক্তি আসে এই পারমিটটা নিয়ে, ক্যামেরা আছে আমি দেখাচ্ছি, এই পারমিটটা নিয়ে যদি আসে তাহলে তাদেরকে যাইতে দেওয়া হয়। শুধু ওই সময় যাইতে দেওয়া হয় না, 11:30 থেকে বিবিআইপি মুভ করলে। আজকে কেন, এবার কেন এত কষ্ট হলো, মানে হ্যারাসমেন্ট হলো? আমরা কি এই বৈষম্যের জন্য রক্ত দিয়েছি, রাজপথে যুদ্ধ করেছি জুলাই আন্দোলনে? আপনি কি সিটি করে জানতে চাই আর কিছু ডিএমপির মাসুদ ভাই না? কয়েকদিন আগে যাকে বললাম আপনাকেই তো বলছিলাম, আপনাকে বলছিলাম আমি কয়েকদিন আগে বলছিলাম আপনার সাথে, আপনাকেই বলছিলাম আপনি যতটা বছর হয়েছে এর চেয়ে বেশি হচ্ছে যে আপনি ব্যারিকেড ভাঙছি। আমি বুঝছেন আপনার লড়াই না, আমরা আপনার সাথে মিটিং করেছি, আমরা আপনার সাথে মিটিং করেছি, আপনি আমাদের চুনার কথা আমরা খারাপ করছি, আমরা আপনার সাথে আপনি সার্কাজম মিটিং করেছি, আমি না হিত মিটিং করেছি। দেখ চল ওনাদেরকে হেল্প করেন, দেখ চল ওনাদেরকে হেল্প করেন, সবাই তো কভার করেন আস্তে আস্তে। সার্কাজম করছে অজপাড়া ওনাকে অপমান করাইছে এখানে। আমরা তাদেরকে হেল্প করবো, আমরা কাউকে অসহযোগিতা করবো না। দেখ চল যতটা হয় না একটা বেশি ব্যারিকেড ভাঙছি, উনি আমাদেরকে এখানে হামলা করছে, আমাদেরকে কয়েকদিন আগে আমরা হামলার প্রতিবাদ আন্দোলন করলাম, উনি আমাদের হামলা করছে, এরপরে বলছে ব্যারিকেড তুলছি সেই করে নাকি হামলা করলো। ওনারা বললাম আরুন ভাই আসেন, না 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 ঢুকবো না, আসেন এখন আমরা ইয়ে করে উনি অজপাড়া গা থেকে আসতে বলছে কেন? উনি সার্কাজম করছে আমি জানি না, আমরা বললাম জানছি না, এটা বলা দরকার ছিল। আওয়ামী লীগের আমলের লোকজন এখন আবার বসে আছে। আমি ওনাকে বুঝিয়ে বললাম, মাসুদ সাহেব ডিএমপি তে আছেন, উনি উচ্চপদস্থ একজন কর্মকর্তা। আমি সুন্দরভাবে ওনাকে ব্যাখ্যা করলাম, দেখেন আপনারা যে প্রোটোকলটা দেখাচ্ছেন এই প্রোটোকলটা 11:30টার পর থেকে দেওয়া হয়, বিপিআইপি আসার আগে এই ধরনের প্রোটোকল দেওয়া হয়, এখানে কেউ ঢুকতে পারবে না, এই ধরনের একটা প্রোটোকল আমরা দেখতে পাই। কিন্তু ওনারা 9টা থেকে এখানে কাউকে ঢুকতে দিচ্ছে না, যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে একদম সম্মুখ সারির নেতা, ন্যাশনাল লিডার, তাদেরকে পর্যন্ত ঢুকতে দিচ্ছে না। আমরা সেই কারণে তাকে বোঝানোর পরে তিনি বললেন উনি নাকি অজপাড়া গা থেকে এসেছেন, অর্থাৎ উনি সার্কাজম করতেছেন। আমি ওনাকে বুঝিয়ে বললাম কিন্তু উনি আমার সাথে সার্কাজম করলেন। কিন্তু কয়েকদিন আগে 16 জানুয়ারি তার নেতৃত্বে আমাদের উপর হামলা হলো ক্যাম্পাসের ভিতরে এসে, ফলে ওইরকম একজন নিপীড়ক যিনি আওয়ামী লীগের আমলেও নিপীড়ন করেছে, এখনো ডিএমপি তে বসে আছেন এবং আওয়ামী লীগ পরে যাওয়ার পরও আমাদের উপর উনি নিপীড়ন করেছেন, এখন আবার আমাদের সাথে সার্কাজম করেন তিনি। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট। এখন আমাদেরকে কেন চিল্লাচিল্লি করতে হলো, আমাদেরকে কেন বোঝাতে হলো? এখন দেয়া হচ্ছে চাপে পড়ে, বুঝতে পারছে যারা ফেসিবাদ বিরোধী লড়াই করছে, যারা সামনের সারিতে ছিল, তাদেরকে এখানে নিপীড়ন করা হচ্ছে। কয়েকদিন আগে আমাদের উপর নিপীড়ন করা হলো, সেরকম নিপীড়ন মৌখিকভাবে নিপীড়ন করা হচ্ছে। যখন বিপদে পড়লো তখন তারা এক ধরনের শীতলতা দেখাচ্ছে, সেটা এক ধরনের অভিনয়।